এদিকে নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের দেয়া রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নুসরাতের পরিবার। রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। সেই সাথে 4 আসামিকে যাবজ্জীবন এবং 10 আসামিকে খালাস দেওয়া হয়। 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। পরে মামলা হলে মামলা তুলে না নেয় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। আলহামদুলিল্লাহ 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 আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়েছে আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায় আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। এই রায়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছিল। আজকে আদালতের মাধ্যমে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইয়াসিন সুমন। ইয়াসিন, উচ্চ আদালতের দেয়া রায়ে নুসরাতের পরিবার এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা কি জানিয়েছেন? সহ সারা বাংলাদেশের যে আলোচিত হত্যাকাণ্ড, নুসরাত হত্যাকাণ্ড আজকে রায়ের পরে আমি এখন রয়েছি নুসরাতের গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজীতে। এখানে আসলে রায়ের পরে তার পরিবার সন্তুষ্ট প্রকাশ করেছেন এই রায়ের ফলে। আর আমরা সকালে এখানে আসার পর থেকে এখানে নুসরাতের স্বজনদের মধ্যে শুধু তার মাকে দেখতে পাই, তার ভাই এবং তার বাবাকে আমরা এখানে দেখতে পাইনি। এখানে রায় ঘোষণার আগে নুসরাতের মা কোরআন তেলাওয়াত এবং নামাজ পড়ার মধ্যে দিয়ে সময় পার করেছেন। যখন রায় ঘোষণা করা হয়, এই রায়ের পরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি গণমাধ্যম কর্মীদেরকে যেটি জানিয়েছিলেন সেটি হচ্ছে যে আমার মেয়ে নাকি আত্মহত্যা করেছে, এই ধরনের প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু আজকে রায়ের পরে যে এখানে আমার মেয়েকে যে হত্যা করা হয়েছিল সেটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি আসামি পক্ষের যারা এখানে বেকসুর খরচ পেয়েছেন তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরল যে এখানে যে মৃত্যুদণ্ড প্রাপ্ত যে 2 জন আসামি রয়েছেন বা যাবজ্জীবন যে 4 জন আসামি রয়েছেন, যে তাদের স্বজনরা সেটা আপিল করার কথা জানিয়েছেন। এবং এখানে এলাকাবাসী যারা রয়েছেন তারা আসলে এই বিষয়ে তেমন কিছু তারা বলতে আগ্রহ প্রকাশ করেননি। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে নুসরাতের মা রায়ের সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি যে নিরাপত্তার যে বিষয়টি, যে তাদের পরিবারের নিরাপত্তার বিষয়টি কথা বারবার বলছেন যে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে এবং তার সন্তানকে গুলি করে হত্যা করা হবে, যে আসামি পক্ষের লোকজন এই ধরনের কথা তিনি বলেছেন। তিনি প্রশাসনের কাছে তিনি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ারও তিনি দাবি জানান। আমরা আরেকটি বিষয় বলে রাখি যে 2019 সালের যখন নুসরাত হত্যাকাণ্ডের শিকার হয়, তারপর থেকে তার বাড়িতে 2 জন করে পালাক্রমে পুলিশ সদস্য এখানে নিরাপত্তা দায়িত্বে ছিল। আজকে রায়কে কেন্দ্র করে গতকালকে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং এখানে যারা দায়িত্বরত পুলিশ রয়েছেন তাদের আমরা কথা বলেছি, তারা এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে রায়ের আগে পরে মিলিয়ে, এবং এখানে যে কোনো পরিস্থিতিতে তারা এখানে সতর্ক অবস্থা রয়েছে বলে আমাদেরকে জানান। আসলে আমার কাছে ফেনীর নুসরাত হত্যাকাণ্ডের এই ছিল সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। ইয়াসিন সুমন আমাদেরকে জানাচ্ছিলেন ফেনী থেকে।